এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ থাকলে আমরা চাইতে পারবো জ্ঞানের মাঝে যদি বাবা উঠা বসা হয় বাউল কবি গাড়ি গানে মজা নয় বসে বসে হাত তুলিয়া করলে একটু আপনাদের তো আপনাদের হবে আমার নবী জীবন তো সাই কত কষ্ট করেছিল আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল কতবার নবুয়তে বিশ্বাস করে নাই মানুষের কাছে বাজে কথা বলতো আবু জাহেল তাই আমার নবীর নবুয়ত আবু জাহেল অনেকবার দেখছে কিন্তু সে বিশ্বাস করে নাই সে মানুষের কাছে বাজে কথা বলতো আমার নবীর নামে সে বলতো যে আমার যেন মাফ করে সে বলতো যে আমার নবীর পৃষ্ঠে নাকি একটা টিউমারের মতো দেখা যায় নাউজুবিল্লাহ জানে এই কথা সে বলতো মানুষের কাছে কিন্তু একবারও তার অন্তর চক্ষু দিয়ে সে খুলে আমার নবী যে আল্লাহর নবী সে কখনো বিশ্বাস করে নাই এবং তার কাছে যে আমার একটা নবুয়ত আছে মহান নবুয়ত সেটাও সে কখনো বিশ্বাস করে না আমাদের আবু জাহেলের বংশধর কিন্তু এখনো দুনিয়াতে আছে অভাব নাই কষ্ট লাগে যখন আমার নবীকে এদেশের বড় বড় বিজ্ঞ আলেম তারা আমার নবীর সম্বন্ধে বাজে কথা বলে যে কথা শুনলে গায়ের পছন্দ দাঁড়ায় যায় হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু একজন মানুষকে দেখি না একজন মুসলমানকে দেখি না আমার নবীর পথ হইয়া পায় প্রতিবাদ করতে এই প্রতিবাদের মানুষ খুবই কম কি বলিব দুঃখের কথা আপনাদের যাই কইয়া যার কারণে আল্লাহ সৃষ্টি করলো সবকিছু আল্লাহর এই দুনিয়া যিনি না হইলে কিছু হইতো না এই দুনিয়া ভাই আমরা মানুষ হইয়া তারে কেমন চিন্তা পায় আমাদের পুরা কপাল তাই মুসা নবী বলেছিল আমি নবী না হয়ে যদি শেষ নবীর উপর যেতে পারতাম আমার জীবনটা ধন্য হতো সে আখেরি নবীর উপর হয়ে আমরা নবীর চিনতে পারি আরে এর চাইতে ব্যর্থতা আমাদের আর থাকতে পারে এর চাইতে পুরা কপাল আমাদের আর কি হতে পারে বাজার একটি কথা বললেন আমি বলেছিলাম যে নবুয়তের দায়িত্ব বর্তমানে পীর মাশায়েখ যারা ওলি আল্লাহ যারা সে কিছু খাবার কিছু টাকা দিয়ে দোয়া চেয়েছেন তার জন্য দোয়া করি আপনার আমাদের জন্য দোয়া করবেন বলেছিলাম আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম